হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হয়েছে দই কেক রেসিপি। তো এখন তো অনেক গরম পড়ে গেছে, তো গরমের জন্য একদম অতি সহজে বিনা ওভেন ছাড়াই আপনারা ঘরে দই কেক বানিয়ে নিতে পারবেন। তো চলেন। তো বন্ধুরা, দই কেক বানাতে কি কি লাগছে দেখে নিন। তো দই কেক বানাতে তো দই লাগবে। এখানে আমি ক্রিমি দই নিয়েছি আধা কেজি, সুজি নিয়েছি, বাটার, সুজি এখানে আমি 1 পোয়া নিয়েছি, এখানে বাটার নিয়েছি, আপনারা বাটার ছাড়া রিফাইন অয়েলও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন। চিনি নিয়েছি, চেরি নিয়েছি, আর এখানে কনডেন্স মিল্ক নিয়েছি। চলেন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি দই কেক বানানোর জন্য আমি দইটাকে কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে আগে ক্রিম বানিয়ে নেব। তো চলেন, এখন আমি এটার মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন। তো আমি যে দইটা নিয়েছি ক্রিমি দই হয়, এটা টক দই না। তো এটাকে আমি মিক্স করে নেব, ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভালো করে যে ফেটিয়ে নিয়েছি, এখন আমি এটার মধ্যে চেরি মিক্স করে দেব। আপনারা চাইলে চেরিটাকে স্কিপও করতে পারেন, তো আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিচ্ছি, আর খেতেও ভালো লাগে মুখে পড়লে। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এখন আমি দইটাকে ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তখন সুন্দর কনডেন্স মিল্কের সাথে দইটা ভালোভাবে মিশে একদম ক্রিমি টাইপের হয়ে যাবে। তো আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো ফ্রিজে। তো বন্ধুরা, আমি কড়াইটাকে আগেই বসিয়ে দিয়েছি। আর একটা কথা আগে বলে দিই আমি, আপনারা কিন্তু যখনই গ্যাসে বসাবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, একদম ফুল আঁচে রাখবেন না। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন আমি বাটারটা দিয়ে দেবো। যতক্ষণ অবধি না গলে এভাবে হিলাতে থাকবেন, যেন পুরো না লাগে। তো দেখেন বাটারটা সুন্দরভাবে গলে গেছে। তো এখন আমি সুজিটা দিয়ে দেব। আর সুজিটা দেওয়ার পরে বারবার নাড়তে হবে। একটা কথা কিন্তু মাথাতে রাখবেন, যেন সুজিটা যেন একদম দলা না বাঁধে, বাবলস যেন না হয়ে যায়। তো বারবার এরকম নেড়ে নেড়ে এইভাবে করে দেবেন। আর ততক্ষণ অবধি নাড়তে থাকবেন যতক্ষণ অবধি একটা সুন্দর কালার না আসে। আপনারা বাসাতে একবার ট্রাই করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এখন তো অনেক গরম, এখন গরমের সিজন, ছোট বলেন বড় বলেন সবার জন্য ভালো। না এখানে কোনো ডিম দিচ্ছি না কিছু আমি এক্সট্রা ইউজ করছি। এটা যারা নিরামিষ খান আপনারাও খেতে পারবেন, যারা নিরামিষ ভুজি। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, লো আর মিডিয়ামের মাঝে রাখবেন। পারলে আপনারা এরকম বড় টাইপেরই খন্তি নেওয়ার চেষ্টা করবেন, তখন সুবিধা হবে। তো বন্ধুরা, যখন নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার চলে আসবে, তখন বুঝতে পারবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। আর আগেও বলছি এখনো বলছি, আপনারা গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেই করবেন, আর অল্প ধৈর্য সহকারেই করবেন। আর বন্ধুরা, আপনারা কোথা কোথা থেকে আমার ব্লগ দেখেন, আমার ভিডিও দেখেন, তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন, আর সাথে আপনার নামটাও বলবেন। আমি নেক্সট ভিডিওতে আপনার নামটা নিশ্চয় নেব, তো প্লিজ নাম বলবেন। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। এই দই কেকটা বানাতে অনেক ধৈর্য শক্তি রাখতে হবে, ধৈর্য শক্তি রেখে বানাতে হবে।
তো দেখেন আস্তে আস্তে সুন্দর ব্রাউন কালার আস্তে আছে, অল্প অল্প আস্তে আছে। অনবরত এরকম নাড়তে থাকবেন আর এইভাবে করতে থাকবেন, এটাকে ছেড়ে একদমই যাবেন না। তো বন্ধুরা অনেকক্ষণ নাড়ার পরে দেখেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলো, আর একটা এত সুন্দর সুগন্ধ বাড়াচ্ছে আমি কি বলবো। তো এখন আমি চিনিটা অ্যাড করে দেব। তো চিনিটা আপনারা আপনাদের মিষ্টি পছন্দ মতোই নেবেন, বেশি দিলে বেশি দিবেন, কম দিলে কম দিবেন। তো আমি এখানে 2 কাপের মতন চিনি দিয়েছি। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনির সাথে সুজিটাকে, আর নাড়তে থাকবো যতক্ষণ অবধি চিনিটা গলে না যায়, ততক্ষণ অবধি নাড়তে থাকবো। দেখেন অনেকগুলা সুজি হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে অনেক অনেক ধৈর্য রাখতে হবে। আপনারা ওভেন ছাড়াই একদম ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সুজি দইয়ের কেক। আমি এই রেসিপিটা আমার শাশুড়ি মার থেকেই আমি শিখেছি। তো অনেকে ভাবতে পারেন বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা আবার সুজি দিয়ে এটা আবার কেমন কেক, কেমন দই কেক। তো আপনারা ভিডিওটি এন্ড অবধি না দেখলে কিছুই জানতে পারবেন না, আর আপনারা ভিডিওটি একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই জানতে পারবেন না। তো প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখেন, তবেই জানতে পারবেন যে সুজি দই দিয়ে যে এত সুন্দর কেক হয়। তো বন্ধুরা সুজির সাথে চিনিটা ভালোভাবে মিশে গেছে। তো এখন আমি জল অ্যাড করব। তো গরম জল অ্যাড করব। আমি আগের থেকে আমি কড়াইতে জলটা গরম করে নিয়েছিলাম, তো ফুটন্ত জল আমি ইউজ করব এখন। তো মনে রাখবেন আস্তে আস্তে করে দেবেন, একবারে ঢেলে দেবেন না। তো আমি বেশি জল দিইনি, একদম তখন ভালোভাবে নাড়তে হবে। তো বন্ধুরা আমি এখন একটু সৌন্দর্যের জন্য আমি গ্রিন কালার আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে না দিলেও হবে, স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখেন কালারের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তা আমি কালারটা একদম বেশি দিইনি, হালকা দিয়েছি। একদম আমি হালকা লাইট গ্রিন কালারের মধ্যে বানাবো আমি, তার জন্য আমি হালকা ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার স্কিপও করতে পারেন, না দিয়েও বানাতে পারেন। আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিয়েছি। ভালোভাবে মিশে গেছে। তা এখন আমি নামিয়ে নেব, নামিয়ে অল্পক্ষণ ঠান্ডার জন্য রেখে দেব। তো বন্ধুরা সুজিটা ঠান্ডা হয়ে গেছে, আপনারা সুজিও বলতে পারেন, হালুয়াও বলতে পারেন। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এখন একটা বাটি নিয়েছি, এটার মধ্যে আমি এখন বাটার দিয়েছি। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। এটাকে ভালো করে চারোদিকে ভালো করে মিশিয়ে দেবেন, সুন্দর করে লাগিয়ে দেবেন। মিঠা তেল একদমই দেবেন না, হয় বাটার নাহলে ঘি দেবেন। হয়ে গেছে। এখন আমি সুজিটাকে বাটিতে দেব। দিয়ে এইভাবে চেপে চেপে দেবেন চারদিকে।
যেরকম নারিকেলের আঁচি থাকে না, ঠিক তেমনই। এইভাবে অল্প অল্প করে নেবেন আর সুন্দর করে চারোদিকে একদম সমান ভাবে করে দেবেন। তো এইভাবে আপনারা আঁচিটা বানিয়ে নেবেন। যেরকম নারিকেলের আঁচি থাকে না, সেম এইভাবে সুজিটাকে দিয়ে দেবেন আর মাঝখানেও দিয়ে দেবেন। তো মাঝখানে একটু খালি রাখবেন জায়গাটা, আর মনে রাখবেন একদম চারোদিকে যেন সমান থাকে। আমি সমান করে নিয়েছি সুন্দরভাবে। তো এটা তো হয়ে গেছে সেট। এখানে আরো কাজ বাকি আছে। তো আমি যে দইটাকে কনডেন্স মিল্কের সাথে যে মিশিয়েছিলাম সেটা আমি ফ্রিজে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এখন আমি বার করে নিয়ে এসেছি। এই যে দেখেন এত সুন্দর মিলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, খেতে একদম আইসক্রিমের মতন লাগবে। তখন এটা আমি কি করছি দেখেন, এইভাবে মাঝখানে দিয়ে দেবেন, দিয়ে এইভাবে নেড়ে দেবেন, সুন্দর করে চারদিকে ছড়িয়ে দেবেন। তো আমি এইভাবে দিয়েছি। আর দেখেন হালকা হালকা আমি অল্প ফাঁকা রেখে দিয়েছি, মানে একদম পুরো ভর্তি করে দিইনি, হালকা আমি রেখেছি জায়গা দেখেন। তো এখন আমি কি করব, তার উপরে আমি সুজি আরো এড করে দেব উপর দিকে। তো এইভাবে সুজিটাকে একদম উপর দিকে দিয়ে একদম কাভার করে দিতে হবে সুন্দর করে। তো এইভাবে উপর দিকে সুজি পুরো কাভার করে এভাবে আস্তে 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 করে চেপে চেপে দেবেন। আর যদি চামচ দিয়ে আপনাদের অসুবিধা হয় তো হাত দিয়ে চেপে চেপে দেবেন, যেন দইটা যেন বের হয়ে না আসে। তো আমার হয়ে গেছে কমপ্লিট। এখন কি করি দেখেন, দেখেন এখন এরকম একটা থাল নেবেন, এরকম বা একটু বড় সাইজেরও নিলে নিতে পারেন। তারপরে কি করবেন, এইভাবে থালটা দিয়ে দেবেন, দিয়ে আলগোস। তো প্রথমে থাল দিয়ে চেপে তারপরে উল্টিয়ে দেবেন, তারপরে বাটিটাকে আলগোস্ত ভাবে উঠিয়ে দেবেন, অনেক সাবধানে যেন ভেঙে না যায়। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি একটু সাজিয়ে নেব উপর দিকে। আপনারা আপনাদের পছন্দের মতন সাজাতে পারেন। চকলেট দিয়ে দেবো, জ্যামস। এখন কেটে নিচ্ছি, অনেক সাবধানে কাটতে হবে। তো দই কেক রেডি হয়ে গেছে। কেমন হয়েছে প্লিজ বলবেন আপনারা, আর ঘরে বানাবেন, আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। তো বন্ধুরা দই কেকটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। আর এখন তো অনেক গরম পড়ে গেছে, আমাদের এখানে তো 12 মাসেই গরম। তো আপনারা যেখানে আছেন গ্রামে তো 6 মাস গরম 6 মাস ঠান্ডা, এখন তো গরম পড়েছে। তো প্লিজ আপনারা এরকম এই দই কেক রেসিপিটা বানিয়ে খাবেন, শরীরের জন্য অনেক ভালো। আর কেমন হয়েছে বলবেন। আর আপনাদেরকে আমি আগেও বলেছি, আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কোথা থেকে দেখছেন, আপনার নাম কি, আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের নাম নেব। তো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।